না মধু মধু আপনি বলেন মৌমাছি যে এই যে মধুটা এই এত মিষ্টি কেন? হ্যাঁ, ও তো ঝাল টক নুন ইত্যাদি ইত্যাদি অনেক কিছু রস নিয়ে আসে নাকি গো? হ্যাঁ, তাহলে এসে আবার পর কিন্তু এক জায়গায় রাখার পরে এই এত মধু কেন? হ্যাঁ, মৌমাছি বলছে জি আমি সারা জায়গা থেকে রসকে সংগ্রহ করি, কোনোটা ঝাল মিষ্টি নুন টক নিয়ে এসে এক জায়গায় রেখে দেবার পর সেইটাই আমরা সকলে একত্রিত করে আমার নবীর নামে দরুদ পড়ি। জেরে বলুন সুবহানাল্লাহ। আরে মৌমাছি তার ভাষায় পড়ে, জি পাখি তার ভাষায় পড়ে, জি বনে পশু পাখি তার ভাষায় পড়ে, এই পড়ে তো জি। আপনি আর আমি পড়তে পারলাম না, কথা বুঝতে, তারা পড়ছে আপনি আর আমি পড়তে পারলাম না। চলো একটু মদিনায় ঘুরে আসি, কিভাবে দরুদের মারফতে মহব্বতের সঙ্গে দিয়েছে আল্লাহুম্মা সাল্লি আলা একটু সেকেন্ড কোন লা ইলাহা আওয়াজ আসে বলে মনে হয়, জোরে দেন লা ইলাহা মা আমিনা তোমারি ঘরে কে এসেছে বলো না, জানি নূরের কি ঝলকে, জানি নূরের কি ঝলকে চমক সারা জামানা। যেতে হবে না, আরো জোরে হবে না? যুবক ভাইরা তোমার তার বয়স হয়, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। ভাইরা সবাই একত্রিত আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। নারে দিবে শঙ্করপুর মোল্লাপাড়া ইসারে সব কমিটি সাহেবগণ, শ্রোতাগণ, মহিলাগণ, নারে দিবে জারি নূরের কি ঝলকে, জারি নূরের কি ঝলকে চমক সারা জামানা জামানা। মা আমিনা মা আমিনা তোমারি ঘরে কে এসেছে বলো না, রবিউল আউয়ালেতে এসেছিলে মা আমিনার ঘরে, রবিউল আউয়ালেতে এসেছিলে মা আমিনার ঘরে, সিজদাতে পড়ে নবী, সিজদাতে পড়ে নবী উম্মতের চাই কামনা কামনা। মা আমিনা মা আমিনা তোমারি ঘরে কে এসেছে বলো না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা। ভাই আমার দোস্ত আমার, আজ এই মাহফিল এত সুন্দর মাহফিল সাজিয়েছেন আমার কমিটি ভাইরা, কিন্তু আমি কই কমিটি ভাইকে একটা বসতে করে দেখিনি বাবা। কমিটি ভাইরা কোথাও এরা সব কাজে ব্যস্ত নাকি?
কমিটি এলাকায় অনেকজন নাম আছে নাকি আল্লাহ করে কমিটি ভাইরা যাদের কাজ নেই আপনার রাস্তার মানুষগুলোকে নিয়ে চলে আসেন বসেন রাস্তায় তো অনেক মানুষ এলাকায় খুব বড় মাহফিল দেখতে পাচ্ছি মানুষজন কোথায় গিয়ে টাকা এক মানুষ হ্যাঁ এটাই আমার আলোচনা কি আপনাদের অসুবিধা হচ্ছে এই অসুবিধা লাগছে আপনাদের কারণ বাবা আমরা হচ্ছে খুব চালাক অরিজিনাল মুসলমান হচ্ছে বাদশাহী এরা আজ চামচাগিরি করতে 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 সত্যিকারের চামচা হয়ে গেছে কথা বুঝতে কিন্তু এরা অ্যাকচুয়াল বাদশাহী খ্রিস্টান আর মুসলমানের দোস্ত একটা খ্রিস্টান ভাই আর মুসলমান ভাই দুজনে খুব দোস্ত বুঝলেন তো দুটো ভাই এরা দুই খুব দোস্ত এরা ধর্ম নিয়ে এত কিছু মাতামাতি করেনি কিন্তু ও ওকে মহব্বত করে এ ওকে মহব্বত করে একদিন মুসলমান খ্রিস্টানকে দাওয়াত দিয়েছে ভাই আমার বাড়িতে আয় একদিন তোর সাথে কথা আছে মুসলমান তো খুব চালাক ওকে দাওয়াত দিয়েছে নিয়ে এসেছে কোথায় ওর বাড়িতে এসে বলছে দেখ খাওয়া দাওয়া হয়েছে নাস্তা পানি হওয়ার পর বলছে আমি তোকে যদি 1 লক্ষ লোক যদি তোকে আমি দিই এই লোকগুলোকে সারিবদ্ধভাবে একইভাবে দাঁড়াতে কতক্ষণ সময় নিবি তা বলছে 1 লক্ষ লোক কতক্ষণ সময় খুব জোরে জোরে 8 ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা খুব জোরে জোরে আমি একদিন টাইম দিতে পারি আপনি বলেন একদিন টাইম খ্রিস্টানের বাচ্চা নিয়েছে মুসলমান বলছে যে দেখ আর 1 লক্ষ লোক যদি তোকে আমি দিই এমন করে ওকে 20 লক্ষ মানুষ দিয়েছে তুই পারবি কদিন বলছে 20 লক্ষ মানুষকে দিলেও কমের কম আমাকে 1 মাস সময় দিতে হবে ও বলছে আমার 1 মাস সময় আমি কয়েকটা মিনিটের মধ্যে করে দেবো ইম্পসিবল অসম্ভব হতে পারে না এটা তোমার ম্যাজিক্যাল এটা তুমি কোনো জাদু টাদু বলতে যাচ্ছ কে বলছে খ্রিস্টান বলছে এটা তোমার কোনো জাদুর ব্যাপার বলছো অসম্ভব এটা হতে পারে না মুসলমানের বাচ্চা বলছে অসম্ভবকে আমি সম্ভব করিয়ে দেখিয়ে দেবো আমার আল্লাহ রাজি থাকলে জোরে বলে আরো জোরে বলে মুসলমানের বাচ্চা খুব চালাক অবশ্যই চালাক এরা কিন্তু জায়গায় রাখতে পারে না এরা পদে যখনই বসে না পদে বসে সঙ্গে সঙ্গে BMW কিনে ফেলে পদে বসে দেখবেন দীঘাতে 2টো ফ্ল্যাট কিনে ফেলবে পদে বসে দেখবেন এখানে সেখানে অনেক কিছু জিনিস কিনে ফেলবে কিনে ফেলা কারণ কি যেই নিজের জায়গাটা ঠিক করে নেবার পরে কে কি হলো যেটা আমি বলি আমার আধার কার্ডটা ঠিক হয়নি একবার দেখে দাও না বাবু এখন ঘুমাচ্ছে নাকি গো এরকম শব্দ কারণ এই নিজের আগেরটাই বুঝেছে আমিনুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আগেরটা বুঝেছিল রাত 12টার সময় লোকের দেয়ালের পাশে কান্দে শুনছে বাড়িতে কষ্ট আছে কি জি বাড়িতে মাসুম বাচ্চা কাঁদছে রাত্রেবেলা নিজেই মাথায় করে বস্তা দিয়ে ফেলে দিয়েছিলেন নাকি গো জি আল্লাহ নবীর দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক মুসলমানের বাচ্চা বললেন তোকে দিতে এই 20টা লক্ষ দেবো আর এই 20 লক্ষ মানুষের ভিতরে বিভিন্ন দেশের মানুষ দেবো বলছে আরো সময় লাগবে বলছে বিভিন্ন ভাষী দেবো বিভিন্ন ভাষায় কথা বলবে বিভিন্ন দেশের দেবে বিভিন্ন ভাষায় কথা বলবে বলছে আরো সময় লাগবে মুসলমানের বাচ্চা বলছে দেখ আমি কয়েকটা মিনিটের মধ্যে এই ম্যাজিক দেখিয়ে দেবো বলছে অসম্ভব হতে পারে না মুসলমানের বাচ্চারা খুব চালাক যে কোনো ছৌতল করে ওকে ঠিক হজের সময় ওকে একটা ভিসা কেটে দিয়েছে কখন কখন যেটা বলেন হজের সময় পিছনে ভাইরা বলেন কখন কেটেছে যে কোনো মৌকায় নাম চুপি চাপি দিয়ে ওকে উদ্দেশ্য দেখানো ঠিক হজের মৌসুম যা কেমন তখন ওকে নিয়ে গেছে নিয়ে দেখবেন হজে বাইতুল্লাহ শরীফ থেকে একটা ঘড়ি দেখা যায় আপনার ইউটিউব কোনোতে দেখেছেন একটা বড় ঘড়ি আছে ওই ঘড়িটা দেখবেন আজান যখন হয় আলোটা খুব চিকিমিকি খায় আর ওই বিল্ডিংয়ে ওই ফ্ল্যাটে কিন্তু ঘর ভাড়া নিয়েছে ওখান থেকে বাইতুল্লাহটা পুরো দেখতে খুব আরো মনোরম লাগে ওই ফ্ল্যাটটা ভাড়া নিয়েছে ওই ফ্ল্যাটে একটা রুম ভাড়া নিয়েছে যথারীতি সেখানে পৌঁছে গেছে যাওয়ার পর খ্রিস্টান খালি খোঁচা মারছে বল তোর ম্যাজিকটা দেখা ওকে মানে ক্রিটিসাইজ করছে তোর ম্যাজিকটা দেখা কেন ও খ্রিস্টান পরিপূর্ণভাবে ভেবে নিয়েছে যেটা এ পুরো ভ্যাট কথা এ অসম্ভব হতে পারে না বিভিন্ন ভাষী বিভিন্ন দেশ বিভিন্ন রকমের
ছেলে মেয়ে উভয়, এই এত মানুষকে এত মিনিটের মধ্যে কি করে করতে পারে? অসম্ভব, এটা হতে পারে না। বলছি দোস্ত একটু দাঁড়া, একটু দাঁড়া, চ ব্যালকনিতে চ, একটু চা খেয়ে নি। বসে বসে চা খায়, ঠিক মাগরিবের কিছুক্ষণ আগে কাবা বাইতুল্লাহ শরীফের যে মুয়াজ্জিন সাহেব আযান শুরু করে দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আযান যখন হয় তখন মানুষ পঙ্গপালের মতো আস্তে 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 জড়ো হয়। কোথায় গো? জোরে বলে বাইতুল্লাহ শরীফের সমিতি। আপনি বলেন হাজের মৌসুমে কত লক্ষ লোক হয়? জোরে বলেন। আযান যে শেষ হয়ে গেল ঠিক মাগরিবের সময়, আপনি বলেন অন্য অন্য ওয়াক্তের মানুষ আপ ডাউন হতে পারে, কিন্তু মাগরিবের সময় আযানের পরে, যেটা বলো আযানের পরে কি হয়? সুন্নত না জামাত হয়? জামাত হয় তো। আযানের পর পরই ইমাম দাঁড়িয়ে গেছে, ইকামত দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কে দিচ্ছে? মুয়াজ্জিন সাহেব আব্দুর রহমান আস-সুদাইস নিয়ত করলেন, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই সূরাটা যেই পড়েছে সারা জায়গার মানুষ সব একই কাতারে গোল করে একই মনোরম একই স্টাইলে সবাই দাঁড়িয়ে আছে। তো হজের মৌসুমে কত লক্ষ লোক হয়? 20 অধিক, আরো বেশি। পুরো হজের মৌসুমে দাঁড় করিয়ে দিয়েছে। আর দেখতে পাচ্ছে পাশ থেকে যেই মুসলমানের বাচ্চা খ্রিস্টানের চোখের দিকে তাকিয়ে দেখছে, খ্রিস্টানের চোখ দিয়ে টক টক করে পানির টোসা গড়িয়ে যায়। জোরে বলুন, আরে জোরে বলে। আরে দোস্ত, এই কোন জায়গায় গিয়েছিস? এই তো কয়েকটা মিনিটের মধ্যে এত মানুষ, ভিন্ন ভিন্ন দেখতে, তাদের ভাষা আলাদা, তাদের দেখতেও আলাদা, তাদের কোয়ালিটিগুলো সব আলাদা, এক সুরে একই জায়গায়। আপনি বলুন এই আল্লাহু আকবার এই আযানটা বিশ্বময় জুড়ে একই আওয়াজ তো? জি। কোরআন যেটা পড়ে বিশ্বময় জুড়ে একই তো? জি। মানুষকে কত রকম দেখতে পরের কথা, কিন্তু বাইতুল্লাহ শরীফে ইমামের পিছনে ইমাম যেটা করছে আল্লাহু আকবার, যেই রুকু করেছে সবাই রুকু তো, যে ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা বলেছে সবাই উঠেছে তো, সেজদায় সবাই গেছে, সালাম সবাই ফিরিয়েছে। ঘুরিয়ে তখন খ্রিস্টানের বাচ্চার মুখের দিকে তাকিয়ে দেখছে, চোখগুলো এত কেঁদেছে, ওই মনোরম মনে দেখে অবাক হয়ে গেছেন। মুসলমান এই সময় খ্রিস্টানের বাচ্চা, আমার বলার উদ্দেশ্য শরীরে গায়, ও শঙ্করপুর গ্রামের মানুষেরা, ও নবী মাগের উম্মাত উম্মতিরা, খ্রিস্টানের বাচ্চাটা তৈরি হয়ে গেলে আজ ওই মনোরম দেখে দোস্ত বন্ধুকে বলল, ও বন্ধু আমাকে আর দেরি করো না, কারণ আমি হলাম খ্রিস্টানের বাচ্চা। পৃথিবীর বহু দেশে আমি ভ্রমণ করেছি, আমি বহু জায়গায় গিয়েছি, এত সুন্দর আরামদায়ক জায়গা পৃথিবীতে আর হয়নি, আর হবে না। ও মুসলমানের বাচ্চা, দোস্ত তুমি আমায় দেরি করো না, আমাকে তুমি কলমা পড়িয়ে দাও, আমাকে মুসলমান করে দাও। এই সময় মুসলমানের বাচ্চা বলল, দোস্ত একটু দাঁড়িয়ে যা, মুসলমান হওয়াটা ছেলে খেলা নয়, মুসলমান হতে গেলে তোকে এখন ওযু করতে হবে, শরীর পাক হতে হবে, তোকে ওযু করতে হবে, গোসল করতে হবে, তোকে সুন্নাত মোতাবেক রেখে। আর আমার নবী তো এখানে না, আমার নবী রওজা সোনার মদিনা, এই মক্কা বাইতুল্লাহ থেকে 450 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে হবে। এই আসিফি নামকে আমার নবী আরাম ফরমাচ্ছে, কিন্তু না 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 না, আর আমার নবীকে না আল্লাহ বানালে, আল্লাহ জান্নাত জাহান্নাম, আল্লাহ আসমান জমিন বাইতুল্লাহ বানাতেন না। সেই নবী দিকে মুতাজ্জা হয়ে, আরে বাইতুল্লাহ দিকে স্মরণ করে
শরীরটা পাক করে আসো। যাও যাও, রীতিনীতি নিয়ম গুলো বলে দিলেন, পাক হয়ে আসলেন। আর ইমানের কলমা বাইতুল্লাহ দেখে দেখে আমার নবীর কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেলে। মদিনার নবী ১,৫০০ বছর আগে বলে গেল, ও শঙ্করপুরের মানুষেরা, মোল্লাপাড়া মানুষেরা, তোমরা স্যানিটাইজার ব্যবহার করবে। কে বলে গেছে? মদিনার নবী। শুনেছেন তো? এ কোথায় শুনলেন? এটা আমি বাড়তি বলছি এখন থেকে। মদিনার নবী বলে গেছে স্যানিটাইজার, এরা বলছে হ্যাঁ জানি। সরকার বলেছে নাকি গো স্যানিটাইজার ব্যবহার করবে। মদিনার নবী আজ থেকে ১,৫০০ বছর আগে বলে গেছে। জি, নিয়ম সিস্টেম বলে দেবো, অবশ্যই বলে দেবো। জি, মদিনার নবী বলেছে, মানতে পারলে না, দেশের সরকার বলেছে চামড়া তুলে নেবেন না ব্যবহার করলে, ওই জন্য তুমি মানছো। ঠিক মার হয়েছে তো? হ্যাঁ, রাস্তায় বেরোলে মারছিল তো নাকি? আপনি বলে রাস্তায় বেরোচ্ছে, আপনারা ইউটিউবগুলো দেখেছেন তো, আপনারা বলুন মেরেছে তো, কিসের জন্য মেরেছে? সরকারের কথা তুমি শোনো না, কারণ সরকার এলান করেছে বাড়িতে বার হবে না, তোমরা এই জিনিসগুলো ব্যবহার করো, মাছ ব্যবহার করো। বিহীন যারা থাকবে তাদেরকে মার্চে তুলে নিয়ে যাচ্ছে। মদিনার নবী তোমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আজ থেকে ১,৫০০ বছর আগে তোমাকে সেটাও বলে গেছে, কিন্তু তুমি সেটা দাম দাওনি। কথা বুঝতে পেরেছেন? মদিনার নবী বলেছে যারা স্যানিটাইজার ব্যবহার করবে তাকে আমি হাউজে কাউসারে পানি পান করাবো। এই আবার কি ওয়াজ রে ভাই? যত রাত হচ্ছে হুজুর আবার এই আবার অন্যদিকে ওয়াজ হচ্ছে কেন? মুসলমান শুনে গিয়ে দেন, জেনে গিয়ে দেন, কসম সে বলে গেলাম নিশ্চয় এই ওয়াজ ইউটিউবাররা ইউটিউব করছে, শুনে নেন। যদি এই রীতিনীতি মুসলমানের বাচ্চারা যদি এই রীতিনীতির ওপরে যদি চলে, মদিনার নবী বলেছে না 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 না, তোমাদের শরীরের ভিতরে কখনো মহামারী ভাইরাস আসতে পারে না। আপনি প্রমাণ দেন, আজও পর্যন্ত সঠিকভাবে না মসজিদে গিয়ে নামাজ আদায় করছে, ওদের কখনো করোনা হয় না। হয়েছে একটা প্রমাণ আপনার এলাকায় আছে, যারা ৫ ওয়াক্ত পাবন্দি নামাজ পড়েছে, করোনা খবর পেয়েছে, নিজামুদ্দিনে দিয়েছিল, নিজামুদ্দিনে জি ওটা মিথ্যা দিয়েছিল, যারা দিয়েছে তারাই হয়ে গেছে, কিন্তু বেখুলুস খালাস এরা হয়েছে, এরা খালাস হয়ে গেছে, এদের কোনো করোনা ধরা পড়ে না। যাদেরকে বলেছিল আর যারা বলেছিল তাদের হয়ে গেছে। কত বুঝতে পেরেছেন? আমার আল্লাহ বলেছে ধৈর্য ধর, আমি সব নমরুদ ফেরাউন সাদ্দাত হামানকে আমি চুপিয়ে মেরেছি, তোরা ঠিক জায়গায় থাকবি। সব নমরুদ এখনকার যে নমরুদগুলো আছে এদেরকেও চুবিয়ে আমি মারবো, খালি সময়ের অপেক্ষা। তোদের জায়গাটা তোরা ঠিক না, কারণ আমি আল্লাহ তোদেরকে যখন বানাই তখন আমার ফেরেশতা বলেছিল আল্লাহ বানাও না এ শঙ্করপুর মুসলমান তথা এমন করে পৃথিবী কোনো মানব জাতিকে আল্লাহ তুমি বানাবে না, কারণ এরা পৃথিবীর জমিনে যে গালি গালাজ করবে, মারপিট দাঙ্গা হাঙ্গামা করবে, আল্লাহ এদেরকে বানাবেন না। আমার আল্লাহ সেদিন বলেছিল একটাই কথা, আমি যা জানি, জোরে বলো, আমি যা জানি তোমরা তা জানো না। বাবু আমি এখানে এসে গোনা করবো এ খবর আমার আল্লাহ জানবে, আগে থেকে জানে তো। হ্যাঁ, আমার হায়াত যতটুকু আছে 50 থেকে শেষ পুরো 50-এর ভিতরে আগে পরে কেউ না জানলে জানে কে? আল্লাহ। আমার আল্লাহ, আল্লাহ জেনে শুনে বুঝে তো পাঠিয়েছে আমাদেরকে নাকি? হ্যাঁ, আল্লাহ তাও বলেছে তোরা গুনাহ করে ফেলবি, খালি সেরে গুনাহটা করবি না, গুনাহ করে ফেলেছিস তওবা করে ফেল, আমি আল্লাহ তোদেরকে মাফ করে দিই, আমার রহমতের ছায়া করে তোদের টেনে নেব। বলুন না সুবহানাল্লাহ। না করে ফেলেছি শয়তানে আশোয়াশায় পড়ে, এখনো সময় আছে তওবা করে নেন, এখনো সময় আছে তওবা করে নেন। মদিনার নবী কি বলে দেখো, তোমরা যদি দিনে 5 ওয়াক্ত যদি ওযু করতে না, এই ওযুটাই হবে তোমাদের স্যানিটাইজার। জোরে বলুন, আরো জোরে বলে।
দেশের সরকার এখন স্যানিটাইজার বলতে কোথাও মাখতে বলছে, হাতে তো জোরে বল, দেখেন দেখেন আমি ঠিক এরকম মাখতে বলছি তো। আর এরকম ভাবে মদিনার নবী অজু করতে বলেছে, কবজি পর্যন্ত ভালো করে। হ্যাঁ কে বলেছে? মদিনার নবী। মুসলমান শুনে গেলে দেশের সরকার বলে দিল দিনে দুবার তিনবার করে স্যানিটাইজার দিয়ে হাতটা সুন্দর করে পানি দিয়ে ধুয়ে নাও। ও শঙ্করপুর গ্রামের মা বোনেরা, ছেলেরা, বাচ্চারা, জওয়ানেরা, আপনি বলুন দেশের সরকার বলেছে হাতগুলো ধুয়ে নে, কিন্তু মদিনার নবী বলেছে না 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 না, তোমরা অজু ফজরের সময় তোমরা অজু করে নাও। আরে ফজর থেকে দেখো জোরে এই ফাঁকা জায়গাটা তোমরা কোনো কাজ করবে, যদি তোমরা কিছু রাস্তায় ঘোরাঘুরি করো, তোমরা দেখো জোরে অজু করতে যাবে, আবার তোমরা তোমাদের হাতটাকে ধুয়ে নাও, আবার তোমাদের কবজি পর্যন্ত ধুয়ে নাও, তোমাদের মুখমণ্ডল পর্যন্ত ধুয়ে নাও, তোমরা নাকে পানি দাও, শুধু নাকে পানি দিয়ে আমার নবী রাখতে বলে না, নাকে পানি দিয়ে হালকা করে ছিট করে দাও, এই নাকের নরম মাংস পর্যন্ত পানি পৌঁছে দাও। আর মদিনার নবী আজ থেকে ১,৫০০ বছর আগে বলেছে নাকে ভাইরাস, আর এখনকার সরকার বলে মাথায় কপালে মাছ নয়, মাছটা তুমি নাকে পড়ো। কে বলেছে? সরকার মাছ কোথা পড়তে বলে? কপালে, কোথা? নাকের কাছে পড়তে বলছে মদিনার নবী আজ থেকে ১,৫০০ বছর আগে বলেছে কি কি শোনো, তোমরা নাকে পানি দিয়ে নরম মাংস পর্যন্ত পানি পৌঁছে দাও, আর যখন ঠিক করে দেবে জোহর থেকে এই ফজর থেকে জোহর এই ফাঁকা জায়গায় যদি কোনো ধুলো জীবাণু যদি ঢুকে যায়, এই অজুর পানির বদৌলতে সেগুলো দূর হয়ে যাবে। ওই ব্যক্তিটা জোহর থেকে আসর, আবার যদি আসরে অজু করে, আর আসর থেকে মাগরিব, মাগরিবে যদি আবার অজু করে, মাগরিব থেকে এশা, এশা যদি আবার অজু করে, এশার অজু করে নিয়ে যদি মদিনার নবীর নামে ১০০ বার দরুদ পড়ে, ও নবী মাগের উম্মত উম্মতিরা যদি ১০০ বার দরুদ যদি পড়ে না, আরে মদিনার নবীর রীতি গুলো যদি আঁকড়ে ধরে না, মদিনার নবী বলে আমি সাক্ষী দিয়ে দিলাম ও আমার উম্মত উম্মতিরা তার নবীর আদর্শিত হয়েছে। আমি বলে দিলাম এইসব উম্মত উম্মতিদেরকে আমি হাউজে কাউসারের পানি পান করাবো, পানি পান করাবো। বাবা মদিনার নবী বলেছে, আজ কিন্তু আমরা মানতে পারি না, মানছি? হ্যাঁ, দেশের সরকার বলেছে, আজ আমরা মানছি। জি, আর আমাদের দশা মশাই খাবে না, তাকে খাবে বলুন? আপনি বলেন, আমাকে যদি পৃথিবীর যে কিনারায় পাঠিয়ে দেন, আমাকে মুসলমানের বাচ্চা বলবে না হিন্দুর বাচ্চা বলবে? কেন বলবে? বলেন বলেন বলেন। আর আপনি এই ধরেন আপনার এই আপনাদের দক্ষিণ ২৪ পরগনা থেকে যদি আপনি ছেড়ে অন্য কোনো জেলায় যান, আপনাকে যদি কেউ চিনতে না পারে, আপনার কি বলবেন? বলেন বলেন। জি জি জি, মুসলমান বলবে তো? হ্যাঁ, কেন আপনি সর্বপ্রথম আপনার পরিচয় দিতে আপনি লজ্জা করেন, আপনার পরিচয়টা দিতে আপনি লজ্জা পান, যে এই তো সেই তো কি করে এখন রাখি, আমার মেয়ের বিয়ে হোক, ছেলের বিয়েটা দিই, তারপর আমি দাঁড়িয়ে রাখবো, তারপরে আমি সুন্নত লেবাস করবো, তারপরে আমি মসজিদমুখী হব, মানে এক একটা বাহানা দিয়ে আপনি চলছেন। আপনি চট করে বলুন বাহানাটা যদি এই সিস্টেমে দাঁড় করিয়ে দেন, ধরেন আপনাদের এলাকায় যদি কোনো একটা পাগল যদি আসে, এই পাগল ন্যাংটো ঘুরছে, আর আপনাদের বাড়ির মা বোনেরা আছে, আরও সবাই আছে, একটা ন্যাংটো মানুষ যদি ঘুরে, উলম্ব অবস্থায় যদি ঘুরে, আপনাদের যার বাড়িতে যদি কাপড় থাকবে নিয়ে তাকে পরিয়ে দেবে তো? জি, কিসের জন্য পালাবে? ও উলম্ব হয়ে ঘুরছে বলে, বড় দৃষ্টিগত লাগছে। আপনি বলেন আবার পরিয়ে দিয়েছেন, ও আবার খুলে ফেলেছে, আবার পরিয়েছেন, আবার খুলে দিচ্ছে, এবার আপনারা কি করবেন? ওকে দুঘা 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 দেবেন তো? হ্যাঁ, দুঘা যদি নাশ করে আবার খুলে ফেলছে, আপনি কি করবেন?
তখন আপনি যথারীতি সাথে করে নিয়ে অন্য এলাকায় একটা ওকে বেঁধে বা ওকে যে কোনো বুঝিয়ে অন্য এলাকার কিছু একটা ব্যবস্থা করবেন নাকি গো? জি, এলাকার মানুষ এক হবে, ও রীতিনীতি খুব খারাপ করছে। আপনি বলুন, একটা পাগলের জন্য যদি মানুষ এত যদি কালচার দেয়, তাহলে আজ রাস্তায় কত পাগল ঘুরছে কেউ বলতে পারবে? হ্যাঁ, বললে ক্ষতি আছে নাকি গো? জি, বললে ক্ষতি আছে। তা বাপ শোনাচ্ছেন মালিকেরা, অবশ্যই আপনারা মেলা দেবে, কিন্তু আমার এই কথাটা যদি কেটে দিতে পারেন তাহলে নিশ্চয়ই আপনাকে আমি বলে যাব, যদি আপনি কথা কেটে দেন, আমার গাড়িতে ড্রাইভার আছে, আপনি গাড়িটা নিয়ে চলে যাবেন, কোনো অসুবিধা নেই। বাপ এক কথা এক, আপনি চট করে বলুন। আপনার বর্তমান সময় যদি 500 টাকা আপনার হাতে দিই, আপনি যদি বাজারে যান, খরচা করতে কতক্ষণ সময় লাগবে? বলেন বলেন, তাড়াতাড়ি বলেন। মিনিট, 10 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, হ্যাঁ ধরেন 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 5 মিনিট লাগবে তো। এই 10 মিনিট আপনি যদি 500 টাকা দেন, তাহলে 20 মিনিটে 1000 টাকা। আর 25 মিনিটে আরো চাপা, হ্যাঁ 30 মিনিটে 1000 টাকা, 3000 টাকা নাকি? আপনি সত্যিকার বুকে হাতে বলেন, আপনার যে রাস্তায় ওই যে আপনার বাড়ির বউ আর আপনার বাড়ির মেয়ে, আপনার বাড়ির ছেলে কত হাজার টাকা করে হাত খরচা দিয়েছে আজ মাহফিলের জন্য? ও যদি আধ ঘন্টায় 3000, সন্ধ্যা থেকে যদি রাত কটা 12টা, জি, তো অঙ্ক বাড়িতে যে করবেন, 6টা থেকে রাত 12টা, মানে 6 ঘন্টায় কত টাকা? যদি বলে, আমার কথা বুঝতে পারছেন কি বলতে চাচ্ছি আমি? যদি 10 মিনিটে 500 টাকা হয়, তাহলে আরো 20 মিনিটে 1000 টাকা, 30 মিনিটে যদি আরো দিতে আপনার 1000 চাবে 3000 দিতে আপনার ছেলেকে দিতে আপনি হাত খরচা মাহফিলের জন্য দেন, তাহলে আপনার ছেলে থাকবে আধা ঘন্টা। কত? 6টায় যদি মাহফিল শুরু হয়, 6টায় যদি মাইক বাজানো শুরু হয়, তাহলে 6টা থেকে 6:30, আমার কথা মনে হয় আপনারা বুঝতে পারছেন না, 6টা থেকে 6:30 ঢোকার কথা তো। আর আমি 3000 টাকা আমার ছেলেকে দিয়েছি, মেয়েকে দিয়েছি, যাও শঙ্করপুর গ্রামে মাহফিল হচ্ছে, ওতে তুমি মেলা আনন্দ বসেছে, সেখানে তুমি ঘুরে আসো, তোমায় 3000 টাকা দিচ্ছি। কোন বাপের লাভ আছে তুমি দেখাও তো, যে বলি আমি 3000 টাকা আমার ছেলেকে দিয়েছি আজকে মাহফিলের জন্য, ফুচকা খাওয়ার জন্য। দিয়েছে কেউ? দেয়নি তো। যদি না দেয় তাহলে আমরা কি আর বুঝিনি 6টা থেকে রাত 12টা পর্যন্ত তুমি কেন ঘুরছো? বুঝতে পারছেন ব্যাপারটা? আমার কি আর বুঝি না? ও কমিটি ভাইরা আগামী বছরে দোয়াত দেন বা নাই দেন, রিজিকের মালিক আল্লাহ। আজরে বলে তোদের হাতে পায়ে ধরে বলে যায়, মাহফিল ছোট্ট করে দেবে, মাহফিলটা ছোট্ট করে দেবে, এরকম বেপরোয়া কাজ করবে না, একটু বেয়াদবি কাজ হচ্ছে। কথা বুঝতে পেরেছেন? জি, এটা আসর নেবে না মাহফিলে। আমি কি ভুল বলছি বাবা? হ্যাঁ, আমি মাহফিল দেবো, আমি ইমামতি করব, আবার আমার স্ত্রী মেলায় ঘুরবে, আমি মাহফিলের কমিটি হব, আমার মেয়ে ঘুরবে। জি 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 জি, বলেন বলেন বলেন। আমাদের হাওয়া দিলা ভাই কমিটি, ও নিজেই বড় কমিটি, কিন্তু তার বিবি দিকে সে ছাপ মারতে যায়, মানে হাত বেড়ে দিয়ে ছাপ দে ছাপ। হায় 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 হায়, আপনি বলুন এই যে ছাপ দিচ্ছে, আপনি চিন্তা করুন, এইদিকে বোঝার দরকার আছে। আমার নবী বলে গেছেন, নবী তো বললেন খবরদার এসব কাজ করো না, গুনাহ অনেক করে ফেলেছি। কথা বুঝতেছেন? তোমাদের পাটা দাও, আমি চুরিয়ে ধরে বলছি, অনেক গুনাহ করে ফেলেছি আমরা। শেষ পর্যায়ে আমাদের পিঠ করে দেয়ালে ঠেকে গেছে, একমাত্র যদি আমাদের বাঁচায় কে? আল্লাহ। আল্লাহ, আল্লাহ ছাড়া আর কেউ না।
আপনি তো একটা এলাকায় থাকেন, আমরা বিভিন্ন এলাকায় ঘুরছি দেখছি। যদি বাঁচানোর মালিক যদি হয় আমার আল্লাহ, কিন্তু আমার আল্লাহ বলেছে অবশ্যই তোদেরকে বাঁচাবো, তোরা ঠিক জায়গায় থাক। আপনি বলেন মসজিদে ফজরের সময় 20 জন 50 জন 60 জন নামাজ পড়ছো, আর বাকি মানুষ সব চিৎপাত হয়ে ঘুমাচ্ছ, নামাজে থাক না, কোনো কাজে আসবে বাবা? জি আসবে না। শোনার চাঁদ মালিকেরা, আমার বক্তব্য আপনাদের রাগ মনে করবেন না, বুঝতে পেরেছেন? আজ আমরা অনেক মসজিদ নামাজ পড়ে, অথচ নামাজের ভিতরে বেতের নামাজের যে দোয়া কোনটা লাগে অনেকজনা জানে না। কথা বুঝতেছেন? অনেকজনা জানে না। তাদেরকে তালিম দেন, তাদেরকে একটু শেখান। গৌসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত আল্লাহর ওলি, মায়ের পেট থেকে ওলি হয়ে পৃথিবীর জমিনে এসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলে আল্লাহ ওলি বানিয়ে দিয়েছিলেন। আপনার আমার সঙ্গে ফুরফুরা জমিনে যান, হযরতে হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, যেনার নাম হলেন নাজমুস শাহাদাত সিদ্দিকী, দাদা হুজুরের ছিল, সে যে হুজুর পীর কেবলা 21, 22, 23 সালে সবাই জানতো। আপনারা কে কে জানেন? হাত তুলে রাখান তো। 3-4 লোক যায়, সবাই জানতো ফুরফুরা, আপনারা জানতো? আমি নামার পর আমার মোবাইল নাম্বারটা নেবেন, এই দাওয়াতের জন্য যে মোবাইল নাম্বার না, আপনি আমাকে ইউটিউবে পেয়ে যাবেন, ওটা নয়। আপনি কোনো সময় ফুলফুরা যদি যান বাকুল শরীফে আসবেন, বাকুল শরীফ আমাদের মুজিয়ারের পাশে বাকুল শরীফ শাহ সফি আব্দুল মোমেন স্যার রহমতুল্লাহ আলাইহি, যেনার মাজার আজও পর্যন্ত একটা গাছ আছে, ওই বাউন্ডারির ভিতর থেকে দেহটা ভেতরে ঢুকে যে মাঝখানে এতটা শুকনো, আর এই কবরের মাপে গাছটা হয়ে আছে আজও পর্যন্ত। কাঁচা ফুল এবং সুন্দর কাঁচা গজিয়ে পাতা ওঠে, মাঝখানে এতটা কিন্তু শুকনো মচকে গেছে, গাছটা আজও পর্যন্ত জিন্দা। জোরে বলুন আরো জোরে বলে। নবীরা যেটা দেখায় সেটা হলো মুজিজা, ওলিরা যেটা দেখায় সেটা হলো কারামত। হুজুর পীর কেবলা হুজুর আমার বসে আছেন কোথায়? ফুরফুরা ইসালে সব 21, 22, 23 ইসালে সবে বসে আছেন, আর এই ভক্তরা হুজুরের হাতে হাতে মুসাফা করছে নাকি করছে তো। 10 টাকা 20 টাকা যে যেমন পারে হুজুরের নজরানা দেয়। আর এই কাতারের শেষে বসিরহাট তোমার হাফেজ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, পানিগোবরার হুজুর হাফেজ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি হুজুর, তিনিও লাইনে দাঁড়িয়ে আছেন। হুজুর পীর কেবলা দেখতে পেয়ে বললেন, বাবা হাফেজ আব্দুল আজিজ, তুমি ওখানে দাঁড়িয়েছো কেন বাবা? তুমি এসো, পাশে এসো, এখানে বসো। তোমার লাইনে দাঁড়াবে কেন? এখানে হুজুর পাশে বসে আছেন, আদবের সঙ্গে বসে আছে হাফেজ, কথাটা শুনুন, আদবের সঙ্গে বসে আছে। আর হুজুর হুজুর পীর কেবলা রহমতুল্লাহ, যিনি মাদারজা ওলি, মায়ের পেট থেকে ওলি হয়ে এসেছিলেন, হুজুর আমার মুসাফা করছে, 10 টাকা 20 টাকা করে হাতে নজরা দিচ্ছে, পাশে হাফেজ একটা বসে বসে ভাবছে, আল্লাহর ওলি বলতে পারে না সাহসে, আল্লাহর ওলি তো মাদারজা ওলি, তা হুজুর এই সব পয়সা নিয়ে নিচ্ছে। কথা বুঝতে কি বললাম? উনি বলার সাহস পায়নি, কিন্তু মনে মনে একটু উদাও হচ্ছে যে হুজুর মুসাফা করছে, সব পয়সা তো রেখে দিচ্ছে, আর মাদারজা ওলি সবের পয়সা, এর ভিতরে কেউ সুদের পয়সাও দিচ্ছে মুসাফা করে, তাই না? হ্যাঁ, কেউ দেখো কারোর হারাম পয়সা সেটাও দিচ্ছে, কারোর মেয়ে নেওয়া পয়সা সেটাও দিচ্ছে, কারো ভালো মেহনত পয়সা সেটাও যাচ্ছে নাকি গো। এটা মনে মনে ভাবছে, ইয়ে জবরদস্ত একটা কোরআনের হাফেজ, আল্লাহ জবরদস্ত মাহবুব, বসে বসে ভাবছে হুজুর সব পয়সাটা নিয়ে নিচ্ছে, কি ব্যাপার? বলার সাহস পাইনি। 21, 22, 23 ইসালে সব মিটে যায়। 24শে ফাল্গুন হুজুর জোহরের নামাজ পড়ে হুজুর নামাজের কাটতে বসে। ওনার ছেলে বললেন, আমার আব্বাজান 24শে ফাল্গুনে, চাচাজান 24শে ফাল্গুনে বসে বসে আর সমূহ পয়সাগুলোকে এক জায়গায় রাখতে
জোহরের নামাজ পড়ে আর আল্লাহর দরবারে হাত তুলতেন। মুসলমান হযরত নাগুসুফি কিবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার হাত তুলে তুলে কাঁদলেন। তুলি ঝুল্লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আল্লাহ গো তুমি রাত থেকে দিন বানাতে পারো, দিন থেকে রাত বানাতে পারো আল্লাহ। ও রব্বুল আলামিন আপনি সবই তো পারেন আল্লাহ পাক, আপনি মুর্দাকে জিন্দা বানাতে পারেন। ও রব্বুল আলামিন আমি আপনার গুনাহগার, আমি আপনার গুনাহগার নাজমু সাদাত নাউযুবি বিল্লাহ। হুজুর আমার দোয়া চাইলেন ওই সময় গায়বী আওয়াজে আল্লাহর ওলি নাউযুবি বিল্লাহ। হুজুর আমার দোয়া যেই না শেষ হয়ে যায়, কেবল মাত্র দোয়াটা শেষ না হতে হতে হুজুর আমার ডান হাতে দিয়ে পয়সাটা যে না ছুঁয়েছিলেন, প্রতিটা পয়সার গায়ে এখন স্পষ্ট করেছিলেন যে পয়সাটা গায়ে হাত দিয়েছে ওই পয়সার জবানটা আমার আল্লাহ খুলে দেয়। কি আলীর মুরিদ গো মোরা আকি সাজ্জাদা তেনার ওরাসে ছিলেন। পয়সার জবানটা খুলে গিয়ে বলল, হুজুর আপনি আমাকে নেবেন না, আমি সুদ করে বাড়িতে ছিলাম। হুজুর আপনি আমাকে নেবেন না, আমি সুদ করে বাড়িতে ছিলাম। হুজুর এই পয়সাটা বাম হাত করে সরিয়ে দিতেন, আবার পয়সাটা টেনে নিয়ে অপর পয়সাটা জিনা টানতেন, হাত লাগানোর সাথে সাথে পয়সার জবানটা খুলে যেত। হুজুর আপনি আমাকে নেন, আমি হালাল ইনকাম হালাল উপার্জন করনেওয়ালার বাড়ি পয়সা আপনাকে নজরানা দিয়েছেন। হুজুর আপনি নিয়ে নেন। হুজুর ওই পয়সা ডান হাতে বড় মহাব্বতে রেখে দিতে, আবার পয়সা টানতে, প্রতিটা পয়সা যেটাকে ডান হাতে রাখা তাকে রেখে দিতে, যেটা বাম হাতে রাখা বাম হাতে রেখে দিলেন। এক কথায় সমূহ পয়সা গুলোকে দু ভাগে ভাগ করে দিলে। জোরে হবে না? জোরে হবে না? দুটো পয়সাকে দু ভাগে ভাগ করে দিলেন। আপনি চিন্তা করেছেন? জবরদস্ত অলি, জি জবরদস্ত অলি নাউযুবিল্লাহি কিবলা পয়সার সঙ্গে কথা বলছে। সেই হুজুরে আব্বা জানেন আজ আমরা মরিদ মোতাকে ফুলফুরা মতদর্শে আজ আমরা মেনে চলি, সেই রীতিনীতির উপরে আমরা থাকি, থাকবে। ফুল